শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ, কিন্তু ভোটের আগের দিনেই বেঁকে বসলেন কাছাড় জেলার স্বাধীনবাজার এলাকার সহস্রাধিক মানুষ। কারণ স্বাধীনবাজার জিপির ৩ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটি রহস্যজনকভাবে প্রায় ৫ কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী ভোট বয়কটের ডাক দিয়েছেন। যেখানে সবসময় শান্তশিষ্ট থাকে, কোনো প্রবলেম হয় না ভোট দিতে, হঠাৎ করে দেখলাম যে এবার আমাদের এই সেন্টারটা কেটে প্রায় ৫ কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছে। শুধু আমাদের গ্রামটা, আমাদের এই সেলুরপাড় ৩ নম্বর গ্রাম মানে গ্রুপটা কেটে নেওয়া হয়েছে, অন্য কোনো জায়গা না। জানি না কে বা কারা করলো, সেটা আমার বলার দরকার নেই, এটা আমি মানে বলতে চাই না। এখন আমরা চাই যে এই সেন্টারে আমরা ভোট দিতে যাব না। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ, যারা হিন্দু রয়েছে, মণিপুরি মানুষ রয়েছেন এবং দেশওয়ালি লোক রয়েছেন, আমরা মুসলমান রয়েছি, প্রায় ৮০০ মতন ভোটার রয়েছি। আমরা এতজন মানুষ কোনো মুহূর্তে এই সেন্টারে ভোট দিতে যাব না। আমরা সেন্টার বয়কট করতে চাইছি। স্থানীয় জনগণের অভিযোগ যে সেন্টারে তাদের ভোট দিতে বলা হয়েছে সেই সেন্টারটির রেকর্ড ভালো নয়। বিগত নির্বাচনে ওখানে অনিয়মের ঘটনা ঘটে। তাছাড়া গ্রামের মহিলা বৃদ্ধরা কিভাবে এই গরমে ৫ কিলোমিটার দূরে গিয়ে ভোট দেবেন, প্রশ্ন গ্রামবাসীদের। এটা অসুবিধা হচ্ছে, দেখেন, একটা হইলো ৫ কিলোমিটার দূরে, কারণ অনেক বৃদ্ধ লোক রয়েছেন, মা বোনরা রয়েছেন, যুবক মেয়েরা রয়েছেন, গর্ভবতী মহিলারা আছেন। এত ৫ কিলোমিটার দূরে আমাদের পাশের একটা সেন্টার ছেড়ে কেন ৫ কিলোমিটার দূরে আমরা যাব? সরকার চাইতেছে জনগণের সুবিধা করে দিতে। আমরা সরকারের পক্ষে, সরকারের বিরোধিতা কথা বলছি না, আমরা উন্নয়নের পক্ষে আছি, উন্নয়নের বিপক্ষে না। সরকার চাইতে জনগণের সুবিধা করে দিতে, এত অসুবিধাটা আমরা তো মানিয়ে নিতে পারবো না। ভোট বয়কটের হুমকি নিম্ন অসমের গোলকগঞ্জে। দীর্ঘ বছর ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন লাউডাঙ্গাকুটির মানুষ, কিন্তু জনপ্রতিনিধিরা সাড়া দেননি। তাই স্থানীয় জনগণ এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন। স্থানীয় জনগণের দাবি, রাস্তা সংস্কারের গ্যারান্টি না পেলে এবার তারা ভোট দেবেন না। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।